ভোটের বাংলায় জোড়া অস্ত্র এসআইআর এর পর এবার কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন ঘোষণার আগেই আধা সেনা মোতায়েনের পরিকল্পনা কমিশনের। ময়দানে নেমে লড়তে হাতিয়ার আধা সেনা। ভোট নির্ঘণ্ট প্রকাশের আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনীর ভাবনা কমিশনের। কটাক্ষ তৃণমূলের, পাল্টা চ্যালেঞ্জ পদ্ম শিবিরের। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, যারা চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে, প্ররোচনা দিতে, বাংলার মানুষ ভরপুর জবাব দিয়ে দেবে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিই, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই, তারপরেও এবার তৃণমূল হারবে। বাংলা দখলে বৈধ ভোটারদের নাম বাদ, গণতন্ত্রে আঘাত। বিশ্ব দরবারে তুলে ধরার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ করবো, যদি ক্ষমতা থাকে জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করুন ফ্রি অ্যান্ড ফেয়ার। কেউ যদি মনে করে গায়ের জোরে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। 7 AROকে চাকরি থেকে সাসপেন্ড কমিশনের। প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডিমোশন করলে প্রমোশন, অফিসারদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। ইয়ারোদের সাসপেন্ড করলেন কারণটা কি? থ্রেটনিং কালচার, লিমিটলেস, and if you ask me to say in one word, it is atrocious, terrible. বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। কাজে গাফিলতির অভিযোগ, ময়না ও ক্যানিং এর 2 ERO এবং 2 AROর বিরুদ্ধে এফআইআর। নির্বাচন কমিশনের নির্দেশে পদক্ষেপ রাজ্যের। এফআইআর এক ডেটা এন্ট্রি অপারেটরের নামেও। ভোটের মুখে ফের বাংলায় অমিত শাহ। আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যোগ দেবেন মায়াপুর ইসকনের অনুষ্ঠানে। কৌশলে কি হিন্দুত্বের শান? তুঙ্গে চর্চা। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না, আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। নরেন্দ্র মোদী, অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না। মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজের সকলকে নিয়ে চলি। ভাঙড়ে কেমিক্যালের ড্রাম ফেটে জখম 4 শিশু। রাস্তা তৈরির জন্য রাসায়নিক ভর্তি ড্রাম হঠাৎ ফেটে দোকান, গাছে আগুন। জখম 4 শিশুর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পলাতক ঠিকাদার।